হাই গাইস, হাই স্টুডেন্টস। আশা করছি তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো তারা এই ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ। ওকে, সো সব স্টুডেন্টদের বলছি, আজকে আমরা ট্রান্সপোর্ট ইন প্লান্ট ফিজিওলজির যে ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা পড়বো। ওকে, আমরা এর আগে আমি প্লান্ট ফিজিওলজির ফটোসিনথেসিস চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি ফটোসিনথেসিস চ্যাপ্টারে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে প্লেলিস্টে গিয়ে দেখো, ফটোসিনথেসিস চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে। ওখানে 6-7টা আই থিঙ্ক 7টা আছে, ক্লাস ভিডিও আছে, সেগুলো তোমরা পরপর দেখো। তোমাদের আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং নিটে ভালো রেজাল্ট করবে। ওকে, ভুল হবে না কোশ্চিন, বুঝতে পারছো? তো আজকে আমি ট্রান্সপোর্ট ইন প্লান্টস চ্যাপ্টারটা পড়াবো। ওকে, তো এখানে এই চ্যাপ্টারে তোমরা যারা পড়েছো অলরেডি, যদি কোনো প্রবলেম থাকে আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখবে। ওকে, মন দিয়ে আজকে আমি যতটা পারছি ওকে আধা ঘন্টার মধ্যে কভার করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। যদি কোনো কনসেপ্টে প্রবলেম থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সম্পূর্ণভাবে দেখবে ভিডিওটা মনোযোগ সহকারে। ওকে, সো দেখো, চলো শুরু করি তাহলে। ট্রান্সপোর্ট ইন প্লান্টস। ওকে, এখানে আমাদের সাব টপিকগুলো কী কী আছে এগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো, মিনস অফ ট্রান্সপোর্ট বলতে কী বোঝে, তারপর প্লান্ট ওয়াটার রিলেশন, প্লান্ট আর হলো মানে উদ্ভিদ আর ওয়াটারের মধ্যে রিলেশন কী, লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ ওয়াটারের যে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয় সেটা টপিক আছে। তারপর হলো ট্রান্সপিরেশন, বাষ্পমোচন, আপটেক অ্যান্ড ট্রান্সপোর্ট অফ মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্ট, যে ট্রান্সপোর্টের মানে গাছের যে মূল দিয়ে কী হচ্ছে, মিনারেলস আর হলো নিউট্রিয়েন্টসগুলো যে শোষণ হচ্ছে সেগুলো উদ্ভিদে যে ট্রান্সপোর্ট হচ্ছে কি না সেই টপিক। তারপর লাস্ট টপিক আছে হলো ফ্লোয়েম ট্রান্সপোর্ট, ফ্লো ফ্রম সোর্স টু সিঙ্ক। ওকে, লাস্ট টপিক আছে যে ফ্লোয়েমের মাধ্যমে কি উদ্ভিদের যে ফটোসিনথেসিস হয় কি না, কোথায় ফটোসিনথেসিস হয়, পাতায় ফটোসিনথেসিস হয়ে সালোক সংশ্লেষের মাধ্যমে কি সিনথেসিস হয়, সুগার। ওকে, আমার কথাগুলো মন দিয়ে শুনবে। ওকে, ওর মধ্যে অনেক জিনিস আমি গুরুত্বপূর্ণ বলবো। ওকে, এই জিনিসটা কিন্তু আমার খেয়াল রাখবে আমার ভিডিওগুলো দেখার সময়। ফটোসিনথেসিস হচ্ছে পাতায় যে ফটোসিনথেসিসের মাধ্যমে সুগার সিনথেসিস হচ্ছে, সেই সুগারটা হচ্ছে ট্রান্সপোর্ট হয় সুক্রোজ ফ্রমে। এটা কোর্সে নিটে এসেছিলো। ওকে, সুক্রোজ ফ্রমে ট্রান্সপোর্ট হয়, তাহলে ফ্লোয়েমের মাধ্যমে খাবার হচ্ছে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে। ওকে, ফ্লোয়েম ট্রান্সপোর্ট যে এই কলাটা। ওকে, বুঝতে পারলো? তো এই জন্য ফ্লোয়েমের যে ট্রান্সপোর্ট হয় সেটা হলো উভমুখী হয়। আমরা এখন পড়বো এগুলো। হ্যাঁ, জাইলেমের যেমন জাইলেমের ট্রান্সপোর্ট হচ্ছে ঊর্ধ্বমুখী হয়। ওকে, নিচ থেকেও জল আর হলো জলে মিশ্রিত যেসব মিনারেল নিউট্রিয়েন্টস ওকে উপর দিকে নিয়ে যায়। আর হলো ফ্লোয়েম যেহেতু খাবারটা পরিবহন করে, খাবার তো সে পাতা থেকে নিচে আসে, রুটে আসে। ওকে, আবার মানে পাতা তো বিভিন্ন জায়গায় থাকে কি না, তো সব দিকে ছড়িয়ে পড়ে, তো বাইডাইরেকশনাল হয়। ওকে, মনে রাখবে, এটা কিন্তু নিটে অলরেডি কোশ্চিন। তো এটা একটা আমি ওভারভিউ দিলাম। ওকে, আমরা এখন এক এক করে পড়বো টপিকগুলো। একবারে মনোযোগ সহকারে কনসেন্ট্রেশনের সঙ্গে করবে, দেখবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ডাউট থাকে। ওকে, আমার উপর বিশ্বাস করো, আমি যেভাবে পড়াচ্ছি, আমি যেভাবে বলছি, নিটে বায়োলজিতে 100% রেজাল্ট করতে পারবে। 360-এর মধ্যে 60 তোলার মতো কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ওকে, তোমরা 1 মাসের মধ্যে, আমি যেটা একটা টাইম নিচ্ছি, এই 1 মাসের মধ্যে সব ক্লাস 11-12 পুরো কমপ্লিট বায়োলজি পেয়ে যাবে আমার প্লেলিস্টে। ওকে, এবার যারা নিট দেবে বা যারা পরের বছর দেবে, জাস্ট খালি আমাকে বিশ্বাস করে ফলো করো। ওকে, তোমাদের কোনো যদি দরকার হয়, যদি কথা বলতে চাও, আমার নাম্বার দেওয়া আছে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করতে পারো। ওকে, কথা বলার জন্য। সো ঠিক আছে, এখানে আমি এখন শুরু করছি। আমি প্রত্যেকটা লাইন বলবো। ওকে, কোনো স্কিপ করব না, যেন কোনো ডাউট না থাকে। দেখো, এখানে ফার্স্ট কী বলছে যে, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ ওয়াটার রিচেস দ্য টপ অফ অল ট্রিজ, or for that matter how and why substances move from one cell to other cells, whether the substances move in a similar way in same direction, the whether metabolic energy is required for moving substance। তাহলে এখানে কিছু নেই, আমরা যে বলছি যে এই যে লম্বা উদ্ভিদে কীভাবে ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে সেটার কথা বলেছে। ওকে, একইভাবে যেই ট্রান্সপোর্টের জন্য কী লাগবে, এনার্জি লাগবে, মেটাবলিক যে এনার্জি রিকোয়ার্ড মুভিং সাবস্টেন্স,
লাগবে কি না, সাবস্টেন্সকে মুভ করার জন্য মেটাবলিক বিপাকীয় এনার্জি দরকার। প্লান্ট নিডস টু মুভ মলিকিউল ওভার ভেরি লং ডিস্টেন্স। দেখো ছোটো ছোটো উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, ট্রান্সপোর্টটা কম, ওই জন্য দেখবে যে ফার্স্ট যে উদ্ভিদ যে সৃষ্টি হয়েছিল অ্যালগি থেকে শুরু করে, প্লান্ট কিংডমে আমরা পড়েছি প্লান্ট, তারপর অ্যালগি, ব্রায়োফাইটা ছোটো ছোটো উদ্ভিদ ছিল, তাদের ক্ষেত্রে সেই জন্য কি তাদের ছিল না মানে ভাস্কুলার বান্ডেল ছিল না, জাইলেম বা ফ্লোয়েম অতটা ডেভেলপ ছিল না তাদের, অ্যালগির ক্ষেত্রে ছিল না। তো উন্নত উদ্ভিদ যেহেতু লম্বা উদ্ভিদের ক্ষেত্রে এটা একটা লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট করতে হবে, তাই কি না। মাচ মোর দ্যান অ্যানিমেলস ডু, দে অলসো ডোন্ট হ্যাভ এ সার্কুলেটরি সিস্টেম ইন প্লেস। Water take up by the roots has to reach all parts of the plant up to the very tip of the growing stems. তাহলে এখানে এই যে ওয়াটার কি হচ্ছে, গ্রহণ হচ্ছে কিসের দ্বারা, প্লান্টের উদ্ভিদের মূল দ্বারা, ওকে, অ্যান্ড উদ্ভিদের সমস্ত অংশে ছড়িয়ে পড়ছে, এটাই বলছে, ওকে। টিপ অফ দ্য গ্রোয়িং স্টেম, ওকে, টিপ যেটা হচ্ছে গ্রো হচ্ছে স্টেম একবারে সর্বোচ্চ যেটা উপরে থাকে, ওকে। The photosynthesis or food synthesized by the leaves have also to be moved to all parts including the root tips embedded deep inside the soil. ওকে, এখানে ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিসের মাধ্যমে কী হয়, সালোক সংশ্লেষ হয়, উদ্ভিদরা ফটোসিনথেসিসের মাধ্যমে সুগার সিনথেসিস করে, যেটা উদ্ভিদের খাবার কি না, স্টার্চ রূপে সঞ্চিত হয়, আবার মনে রাখবে স্টার্চ রূপে সঞ্চিত হয়, ওকে। যেমন গ্লুকোজ হচ্ছে কি আমাদের বডিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, একইভাবে প্লান্টের হচ্ছে গ্লুকোজটা কি স্টার্চ রূপে সঞ্চিত হয়, ওকে। ফুড সিনথেসাইজ বাই দ্য লিভস, কোথায় সিনথেসিস হয়, লিভসে, ওকে, গ্রিনস লিভসে। হ্যাভ অলসো টু বি মুভড টু অল পার্টস, এবং সারা দেহে কী হচ্ছে ছড়িয়ে পড়ে, অল পার্টস ইনক্লুডিং রুট টিপস, রুটের মধ্যেও চলে যায়। দেখো রুট তো ফটোসিনথেসিস করতে পারে না, রুট তো নিচে, রুটের কাজ কি, রুট হচ্ছে অ্যাবজর্ব করছে মিনারেলস আর হলো ওয়াটার, তাই কি না, আর জাইলেমের মাধ্যমে সারা দেহে উপরে ছড়িয়ে পড়ছে। কিন্তু ফটোসিনথেসিস হচ্ছে কোথায়, পাতায়, পাতায় ফটোসিনথেসিস হচ্ছে সেই গ্লুকোজটা সুক্রোজ রূপে হচ্ছে রুটেও পৌঁছায়, ওকে। এমবিডেড ডিপ, আর রুট কোথায় থাকে, মাটির মধ্যে থাকে, এটা বলছে, ওকে। মুভমেন্ট অ্যাক্রস শর্ট ডিস্টেন্স, say within the cell across the membrane and from cell to cell within the tissue has also to take place. The understand some of the transport processes that take place in plants, one would have to recollect one's basic knowledge about the structure of the cell and anatomy of the plant body. তাহলে আমরা যে প্লান্ট অ্যানাটমি চ্যাপ্টারে প্লান্ট অ্যানাটমি সম্পর্কে পড়বো, তোমরা যারা পড়োনি হয়তো জানো না, কিন্তু যারা পড়েছো প্লান্ট অ্যানাটমি, ওকে, ওখানে যেসব বিভিন্ন টিস্যু সম্পর্কে বলবো প্লান্টের, ওকে, বুঝতে পারছো, সেগুলো বলেছে এখানে। তারপর হচ্ছে সেলের যে বেসিক যে স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি কি না, উই অলসো নিড টু রিভিজিট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফিউশন বিসাইডস গেইনিং সাম নলেজ অ্যাবাউট কেমিক্যাল পটেনশিয়াল অ্যান্ড আয়ন্স। তাহলে ডিফিউশনের এখানে ব্যাপার আসবে, ডিফিউশন, অসমোসিস, ওকে, ব্যাপন, অভিস্রাবণ, তারপর কেমিক্যাল পটেনশিয়াল যেটা, ওকে, এনার্জি, তাই কি না, আর এখানে আয়ন্সের ব্যাপার আসবে, সেগুলো বলেছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে এই যে টপিকটার মাধ্যমে জাস্ট বেসিক একটা কনসেপ্ট বুঝতে পেরেছো, সেইখান থেকে কোনো কোশ্চিন আসবে না, ওকে। আমি যেখানে কোশ্চিন আসবে, যেই যেই জায়গাগুলো থেকে কোশ্চিন আসবে এবং অলরেডি কোশ্চিনগুলো এসেছে সেগুলো আমি বলে বলে দেবো, তোমরা কিন্তু ওগুলো মার্ক করবে এবং মাইন্ডে রাখবে, ওকে, বুঝতে পেরেছো। When we talk the movement of substances, we need first to define what kind of movement we are talking about, and also what substances we are looking at. In flowering plants, the substance that would need to be transported are water, minerals, nutrients, organic nutrients, and plants growth regulators. Very important, এটা কোশ্চেন এসেছে অলরেডি নিটে, ওকে। এখানে ফ্লাওয়ারিং প্লান্টস বলতে মানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, ওকে, বুঝতে পেরেছো, উন্নত অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, কী কী সাবস্টেন্স ট্রান্সপোর্টেড হচ্ছে, ওয়াটার, মিনারেল নিউট্রিয়েন্টস, অর্গ্যানিক নিউট্রিয়েন্টস অ্যান্ড প্লান্ট গ্রোথ রেগুলেটর, বুঝতে পেরেছো। এটা কিন্তু কোশ্চেন অলরেডি নিটে এসেছে একবার, ওকে। ওয়াটার হচ্ছে মিনারেল নিউট্রিয়েন্টস থাকতেছে বিভিন্ন যে এলিমেন্টগুলো, বুঝতে পেরেছো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আমাদের যেমন লাগে বিভিন্ন এলিমেন্ট। তারপর অর্গ্যানিক নিউট্রিয়েন্ট, ওকে, মিনারেল মানে যেগুলো হচ্ছে ইনঅর্গ্যানিক, আর অর্গ্যানিক থাকবে কিছু সাবস্টেন্স। তারপর প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে হরমোনগুলোর কথা বলছি, ওকে। প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে হরমোন চ্যাপ্টারে যে আমরা প্লান্ট হরমোন চ্যাপ্টারে পড়বো, ওকে, মানে জিব্রেলিন, সাইটোকাইনিন, অক্সিন, তোমরা জানো মাধ্যমিক লেভেলে কিছুটা পড়েছো, ওকে।
নেক্সট কি বলছে, তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, ওকে, কোশ্চেন আসবে কিন্তু এটা। ওভার স্মল ডিস্টেন্স সাবস্টেন্স মুভড বাই ডিফিউশন অ্যান্ড বাই সাইটোপ্লাজমিক স্ট্রিমিং সাপ্লিমেন্টেড বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে ওভার স্মল ডিস্টেন্সে অর্থাৎ কম দূরত্বের মধ্যে যে সাবস্টেন্সগুলো কীভাবে পরিবাহিত হয় ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে। ডিফিউশন মানে কি ব্যাপন, ব্যাপন তোমরা জানো ব্যাপন কি হয়। ব্যাপন আমরা যে জানি যে মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের যদি যখন পদার্থের কী করে মলিকুলগুলো ছড়িয়ে পড়ে, তাই কি না, সেটাকে ব্যাপন বলি। কিন্তু এটা শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে হয় ব্যাপন, ওকে। সাইটোপ্লাজমিক স্ট্রিমিং সাপ্লিমেন্ট মানে কি হয়, কোষের যে সাইটোপ্লাজম থাকে, তাই কি না, সাইটোপ্লাজমের ধরো যেই দিকে ঘনত্ব বেশি, কনসেন্ট্রেশন বেশি, কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে মলিকুলগুলো কী করবে, স্ট্রিম করবে, ওকে, প্রবাহিত হবে, ওকে। সাপ্লিমেন্টেড বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেখানে হচ্ছে এনার্জি লাগবে, ওকে, ট্রান্সপোর্ট করার জন্য। Transport over long distance proceeds through the vascular system, the xylem and phloem is called the translocation. Very very important. তাহলে এখানে আমরা ফার্স্ট একটা লাইন পেলাম যেটা এসেছে, আর এটা কোশ্চেন এসেছে নিটে। ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন কাকে বলা হয়, যখন ট্রান্সপোর্ট হবে, পরিবহন হবে লং ডিস্টেন্সের ক্ষেত্রে, ওকে। লং ডিস্টেন্সের ক্ষেত্রে কী হবে, থ্রু কার মাধ্যমে, ভাস্কুলার সিস্টেম বা ভাস্কুলার বান্ডিল একসঙ্গে কাকে বলা হয়, জাইলেম আর ফ্লোয়েমকে হলো ভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ে। এই জাইলেম কী করে, জাইলেম হচ্ছে রুটের মাধ্যমে, গাছের মূলের মাধ্যমে, রুট দিয়ে হচ্ছে জল আর জলে মিশ্রিত যেসব মিনারেলস, খনিজ লবণ, ওকে, অর্গ্যানিক সাবস্ট্যান্স, ওকে, সেগুলো হচ্ছে কি ঊর্ধ্বমুখে পরিবহন করে, ওকে। আর ফ্লোয়েম হচ্ছে পাতায় সঞ্চিত খাবারটাকে বিভিন্ন পুরো প্লান্টের বডিতে পরিবহন করে, ওকে। এই যে পরিবহন দুটো জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে, এটাকে কি বলা হয়, ট্রান্সলোকেশন। এটা কিন্তু নিটে অলরেডি একবার এসেছে, ওকে, প্রিভিয়াস ইয়ারে বইয়ে তোমরা পাবে। ক্লিয়ার হচ্ছে, ওকে। আর অবশ্যই হ্যাঁ, নতুন যারা এসেছো আমার চ্যানেলে, নতুন যারা ভিডিওটা দেখছো, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যেসব বন্ধুবান্ধবী যারা মানে তোমাদের চীনা পরিচিতর মধ্যে নিট পরীক্ষা দেবে, এবং যদি কেউ ছোটো ভাই বোন থাকে নিটের জন্য প্রিপারেশন নেবে, এরকম ডিসিশন আছে, মানে চিন্তাভাবনা আছে, তাদের তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো এবং তাদের জানাও, ওকে। তোমাদের কাছে আমি এতটুকু কোঅপারেট মানে সহযোগিতা চাই, ওকে। আর আমি যেভাবে বলছি এইভাবে পড়াশোনা করো, আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো যে নিটে তোমরা বায়োলজিতে ফুল কনফিডেন্স তৈরি হয়ে যাবে এবং খুব ভালো নাম্বার তুলতে পারবে, ওকে, বুঝতে পেরেছো। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো এবং ফিডব্যাক মানে কমেন্ট করে জানাও তোমরা মানে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না, ওকে। এবং অবশ্যই লাইক করতে ভুলবে না, ওকে। অ্যান important aspect that needs to be considered in the direction of the transport in rooted plants. Transport in xylem of water and minerals is essential unidirectional। এই যে এখানে যে জাইলেমের মাধ্যমে যে ট্রান্সপোর্টটা হচ্ছে, পরিবহনটা হচ্ছে, এটা কি বলছে, ওয়াটার কি জাইলেমের মাধ্যমে কী কী পরিবহন হচ্ছে, ওয়াটার আর হলো মিনারেলস, ওকে, এসেনশিয়াল যেগুলো, এটা কি ইউনিডাইরেকশনাল, ওকে। এটা নিটের কোশ্চিন, ওকে, অলরেডি নিটের কোশ্চিন, এটা নিটের কোশ্চিন বিভিন্ন পরীক্ষায় এসেছে, নিটেও এসেছে। ইউনিডাইরেকশনাল মানে একমুখী পরিবহন হয়, মানে নিচ থেকে কী হচ্ছে উপরে নিয়ে যাচ্ছে, ওকে। ফ্রম কোথা থেকে, এই যে রুটস টু স্টেম, ওকে, মূল থেকে কাণ্ডে, ওকে। অর্গ্যানিক, আচ্ছা, যেসব অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে যারা ইংলিশ মানে টার্মগুলো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা যদি টার্ম জানা না থাকে তোমরা ডিকশনারি দেখবে, ওকে। এটা একটা জিনিস বলে দিচ্ছি যে এনসিইআরটি শুধু তোমাদের প্রত্যেকটা মানে শব্দের, ওয়ার্ডের মানেগুলো যেন জানা থাকে এবং জানতে হবে সেগুলো, ওকে, বুঝতে পারছো, সেই দিকটা খেয়াল রাখবে। অর্গ্যানিক অ্যান্ড মিনারেল নিউট্রিয়েন্টস হাউএভার আন্ডারগো মাল্টি ডাইরেকশনাল ট্রান্সপোর্ট। এই যে অর্গ্যানিক আর হলো যে মিনারেল নিউট্রিয়েন্টসগুলো যখন মাল্টি ডাইরেকশনাল ট্রান্সপোর্ট হচ্ছে অর্গ্যানিক, নেক্সট পেজে চলে যাচ্ছি, ওকে। নেক্সট পেজে দেখো, এখানে লক্ষ্য করো, অর্গ্যানিক কম্পাউন্ড সিনথেসাইজড in the photosynthetic leaves are exported to all other parts of the plants including storage organ, ওকে। এই যে ফটোসিনথেসিসের মাধ্যমে পাতায় যে কি হচ্ছে, সুগার সিনথেসিস হচ্ছে, তাই কি না, সুগার সংশ্লেষ হচ্ছে, সুগার তৈরি হচ্ছে, যেটা উদ্ভিদের খাবার, তাই কি না, সেটা এক্সপোর্টেড হচ্ছে মানে পুরো দেহে ছড়িয়ে পড়ছে, ওকে, এবং স্টোরেজ হচ্ছে
যেসব অর্গ্যানে স্টোর হয়, মানে আমাদের দেহে যেমন গ্লুকোজ স্টোর হয়, তোমরা পড়েছো কি না হিউম্যান ফিজিওলজিতে, গ্লাইকোজেন রূপে, ভবিষ্যতের খাবার রূপে যেটা সঞ্চিত থাকে, ওকে, সেই রকমই উদ্ভিদে কী হচ্ছে স্টোরও থাকে গ্লুকোজ, ওকে, স্টোরেজ রূপে। তো ফ্রম স্টোরেজ অর্গ্যানস দে আর লেটার রি এক্সপোর্টেড, এই যেগুলো গ্লুকোজ স্টোর থাকবে সেগুলো কী হচ্ছে পুনরায় পরে তখন কী হচ্ছে এক্সপোর্ট হবে, যখন দেখা গেলো এমন হয়ে গেলো যে উদ্ভিদটা আর ফটোসিনথেসিস করতে পারছে না, কোনো এক সময় ধরো সাপোজ ফটোসিনথেসিস কম হচ্ছে, তাহলে তার বডির মধ্যে যেই খাবারটা অলরেডি সঞ্চিত আছে সেটাকে কী করবে, সে রিউজ বলতে ইউজ করবে ওটাই, ওকে, বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা জিনিসকে মানে রিলেট করে পড়ানোর চেষ্টা করবো সবসময়, ওকে, তোমরা জিনিসগুলো আমি এই যে গ্লাইকোজেন যেমন আমাদের বডিতে সঞ্চিত থাকে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ওকে সঞ্চিত হয়, তারপর যখন আমরা ধরো কেউ যদি উপবাস করে থাকি, খাবার না খায়, তাহলে যে সঞ্চিত গ্লুকোজটা আবার কী হচ্ছে ভেঙে যায় গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে, ওকে, তোমরা এটা জানো আই থিঙ্ক, ওকে, যারা জানো তারা বুঝতে পারছো, ওকে, বুঝতে পারছো। তাহলে এইভাবে আমি রিলেট করবো, তোমরাও দেখো তোমার পড়াশোনাটা এফিসিয়েন্ট কখন হবে, তুমি যখন প্রত্যেকটা জিনিসকে কী করবে রিলেট করতে পারবে সাবজেক্টকে, ওকে, বায়োলজিটাকে একটা সাবজেক্টের সঙ্গে একটা চ্যাপ্টারের সঙ্গে অন্য যেসব চ্যাপ্টারের লিঙ্ক আছে সেই লিঙ্ক করে যখনই পড়বে তোমার জিনিসটা, তখন কী হচ্ছে জিনিসগুলো অতটা মানে ভাস্ট মনে হবে না, জিনিসগুলো কী হচ্ছে কম মনে হবে, ওকে। সো এই দিকটা লক্ষ্য রাখবে, ওকে। দ্য মিনারেল নিউট্রিয়েন্টস আর টেকেন আপ বাই রুটস, এই যে মিনারেল নিউট্রিয়েন্টস টেকেন আপ বাই রুটস অ্যান্ড ট্রান্সপোর্ট আপওয়ার্ডস ইনটু দ্য স্টেম, ট্রান্সপোর্ট কোথায় হচ্ছে স্টেমে, আপওয়ার্ড হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে স্টেম মানে কাণ্ড, ওকে, লিভস অ্যান্ড দ্য গ্রোয়িং রিজন, লিভসে আর হলো গ্রোয়িং রিজনে, হোয়েন এনি প্লান্ট পার্টস আন্ডারগোজ সেন্স, ওকে, সেন্সেশন মানে দেখো এই সেন্সেশন মানে হচ্ছে যে বার্ধক্য, ওকে, নিউট্রিয়েন্টস মে বি উইথড্রন ফ্রম সাচ রিজন অ্যান্ড মুভ টু দ্য গ্রোয়িং পার্টস, এই যে যখন প্লান্ট কী হচ্ছে সেন্সেশন মানে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বুঝতে পারছো, ভেরি ইম্পর্টেন্ট শব্দ, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, হ্যাঁ, সেনেসেন্স, যেটা উচ্চারণটা এটা খুব ভালোভাবে করবে, ওকে, সেনেসেন্স মানে হচ্ছে যে বার্ধক্য যখন বয়স হয়ে যায় কি না, হ্যাঁ, ওল্ড অবস্থায়, তখন ওখানকার নিউট্রিয়েন্টগুলো কী হচ্ছে অটোমেটিক গাছটা কী হচ্ছে যেগুলো যেই সব রিজনগুলো হচ্ছে গ্রোয়িং, ওকে, ওকে, সেগুলোতে কী করে করে তুলে নেয়, হ্যাঁ, বুঝতে পেরেছো। হরমোনস or plant growth regulators and other chemical signals are also transported, হরমোন হচ্ছে উদ্ভিদ যেসব হরমোন সেগুলোও কী হয় ট্রান্সপোর্ট হয়, ওকে, এমন কেমিক্যাল সিগন্যালস থাকে, দো ইন ভেরি স্মল অ্যামাউন্ট, sometimes in a strictly polarized or unidirectional manner from where they are synthesized to other parts, ওকে, এখানে কি বলছে যে ইউনিডাইরেকশনাল যেটা হয় মানে দেখো স্ট্রিক্টলি পোলারাইজ ওখানে বলছে যে ভেরি স্মল অ্যামাউন্ট সামটাইমস ইন স্ট্রিক্টলি পোলারাইজ মানে হচ্ছে একদিকেই হয়ে যাওয়া, ওকে, বুঝতে পারছো, ধরো খাবারটা একদিকে সঞ্চিত হচ্ছে, অর ইউনিডাইরেকশনাল ম্যানার, ওকে, হোয়ার দে আর সিনথেসাইজ টু other parts, hence in the flowering plants there is a complex traffic of compounds but probably very orderly, moving in different direction, each organ receiving some substance and giving out some others, তাহলে এখানে একটা জিনিস বলেছে যে ট্রাফিকে যেমন আমাদের কি হচ্ছে মানে এক জায়গায় একদিকে ট্রাফিক যখন কি হয় রাস্তায় ট্রাফিক হয় কী হয়ে যায় এক জায়গায় জমা হয়ে যায় মানুষ, সেটাই বলছে, এবার ধরো এক জায়গায় যদি খাবার সঞ্চিত হয়ে যায় বেশিরভাগই, ওকে, কিন্তু সেটা হবে না, মুভিং অফ ডিফারেন্ট ডাইরেকশনে কিছুক্ষণ, ওকে, ইচ অর্গ্যান রিসিভিং সাম সাবস্টেন্স, প্রত্যেকটা অর্গানিক কিছু হচ্ছে সাবস্টেন্স গ্রহণ করে এবং গিভিং আউট সাম আদার্স, ওকে, অ্যান্ড গিভিং আউট, এবং সেখান থেকে কিছু আবার অন্যদিকে হয় ট্রান্সপোর্ট হয়। তো এখান থেকে কোশ্চিন আসার কিছু নেই, ওকে, কোশ্চিন যেটা আমি বলে দিলাম কোন জায়গাগুলো কোশ্চিন আসবে, ওকে, এখানে মনে রাখবে শুধু, হ্যাঁ, সেনেসেন্সে কী হচ্ছে, ওকে, সেখানকার খাবারগুলো অন্য জায়গায় গ্রোয়িং পার্টগুলোতে ছড়িয়ে পড়বে, বুঝতে পেরেছো। এখান থেকে কোশ্চিন আসবে যে জাইলেমের মাধ্যমে কী হচ্ছে ইউনিডাইরেকশনাল ফ্লো হচ্ছে, যেটা আগের পেজে ছিল, ওকে, এবং সে কী কী ট্রান্সপোর্ট করছে, ওকে, অর্গ্যানিক সাবস্টেন্স, মিনারেলস, ওকে, আর হলো তার সঙ্গে মনে রাখবে যে প্লান্ট গ্রোথ যে রেগুলেটর হরমোনও, এটা কোশ্চিন কিন্তু এসেছিলো, হ্যাঁ।
নেক্সট টপিকে চলে আসবো। নেক্সট টপিক হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট। ওকে, মিনস অফ ট্রান্সপোর্ট বলতে কী বোঝে, ওকে এখানে বলছে। তাহলে ফার্স্ট হলো যে ডিফিউশন, ওকে, ব্যাপন প্রক্রিয়া কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। দ্য মুভমেন্ট বাই ডিফিউশন ইজ প্যাসিভ। এই যে ডিফিউশনের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হয় এটা একটা প্যাসিভ প্রক্রিয়া। প্যাসিভ কাকে বলা হয়? প্যাসিভ মানে হচ্ছে যে নিষ্ক্রিয়, যেখানে ডিফিউশনের মাধ্যমে এনার্জি যে মানে মলিকিউলগুলো ট্রান্সপোর্ট হওয়ার জন্য কি হচ্ছে, এনার্জির প্রয়োজন হয় না, ওই জন্য প্যাসিভ প্রক্রিয়া বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, ওকে, মনে রাখবে। মে বি ফ্রম ওয়ান পার্ট টু দ্য সেল টু দ্য আদার, অর ফ্রম সেল টু সেল। সেটা কি হচ্ছে যে এক পার্ট থেকে একটা অংশ থেকে আরেকটা অংশ, অথবা সেল থেকে সেলে হতে পারে, অর ওভার শর্ট ডিস্টেন্স। এটা কি হচ্ছে, ডিফিউশনটা কি হচ্ছে, শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে হয়। ওকে, সে ফ্রম দ্য ইন্টারসেলুলার স্পেস অফ দ্য লিফ টু দ্য আউটসাইড। এখন এই যে সেলের যে ইন্টারসেলুলার যে মাঝখানে যে জায়গাটা থাকে, ওকে, ইন্টারসেলুলার দুটো সেলের বা সেলগুলোর যে মাঝখানে যে জায়গাটা, সেটাকে কী বলি আমরা, ইন্টারসেলুলার স্পেস, ওকে, অফ দ্য লিফ অফ দ্য আউটসাইড। নো এনার্জি এক্সপেন্ডিচার টেক প্লেস ইন ডিফিউশন। তাহলে এই যে দেখো এখানে কথা বলছে কি, কোনো এনার্জির অপচয় হয় না বা এনার্জি ক্ষয় হয় না। ওকে, কোশ্চিন এসেছে এটা অলরেডি নিটে। মলিকিউল মুভ ইন এ র্যান্ডম ফ্যাশন। আর মলিকিউলগুলো কি যে র্যান্ডম ফ্যাশনে হচ্ছে মুভ করে, মানে যেদিক সেদিক, কোনো একটা নির্দিষ্ট সজ্জা থাকে না। ওকে, দ্য নেট রেজাল্ট বিং সাবস্টেন্স মুভিং ফ্রম রিজনস অফ হায়ার কনসেন্ট্রেশন টু রিজনস অফ লোয়ার কনসেন্ট্রেশন। ওকে, এখানে এই যে সাবস্টেন্স কী হচ্ছে, ব্যাপনে কী হয়, ব্যাপনে হচ্ছে যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে সাবস্টেন্সগুলো মুভ করে। ক্লিয়ার? তো ব্যাপন সম্পর্কে আমরা তো ছোটো থেকে পড়ছি কি না, ক্লাস 8 থেকে। ডিফিউশন ইজ এ স্লো প্রসেস, ইজ নট ডিপেন্ডেন্ট অন এ লিভিং সিস্টেম। তাহলে ডিফিউশনটা হচ্ছে স্লো, ওকে, খুব ধীরে হয়, অ্যান্ড নট ডিপেন্ড করে না কি লিভিং সিস্টেমের উপর। ওকে, তাহলে ব্যাপন তো আমরা এমনিও হয় জানি যে একটা তুমি বালতিতে রং, যেমন সাপোজ বলি যদি রং দিয়ে দিলে জলের মধ্যে, রংটা কি ধীরে ধীরে সব জলের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই কি না? হ্যাঁ, ডিফিউশন ইজ অবভিয়াস ইজ এ গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড। হচ্ছে কার ক্ষেত্রে হয়, গ্যাসিয়াস আর হলো লিকুইডের ক্ষেত্রে। বাট ডিফিউশন ইন সলিডের ইজ মোর লাইকলি রেদার দেন অফ সলিডস। ওকে, সলিডসের ক্ষেত্রে যে ডিফিউশন হয়, সলিডের ক্ষেত্রেও হতে পারে, ওকে, খুব ধীরে হবে। ডিফিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু plants since it is the only means for gaseous movement within the plant body. ওকে, গ্যাসিয়াস মুভমেন্ট যেখানে হবে সেখানে শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে, ওকে, সেখানে কিন্তু ডিফিউশন প্রক্রিয়াটা হতে পারে। ওকে, ডিফিউশনস রেট আর এফেক্টেড বাই দ্য গ্রেডিয়েন্ট অফ কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশনটা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কনসেন্ট্রেশনটার উপর ডিপেন্ড করছে ডিফিউশনটা। ওকে, সেটাই বলছে। দ্য পারমিয়েবিলিটি অফ মেমব্রেন সেপারেটিং দ্যাম, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এই যে পারমিয়েবিলিটি মানে ভেদ্যতা, ফিজিক্সে আমরা পড়ি পারমিয়েবিলিটি কনস্ট্যান্ট, তাই কি না? তো এই ভেদ্যতা যেটা কার, মেমব্রেন যেটা সেপারেট করছে, ওকে, যে কোষ যে পর্দা থাকবে কি না, সেটাই বলছে। ওকে, এটা হচ্ছে তোমার, তারপর কার উপর ডিপেন্ড করছে, এখানে দুটো ফ্যাক্টর বলছে, টেম্পারেচার আর প্রেশার। তাহলে সাপোজ যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে মলিকিউলগুলো কী করতে, দ্রুত মুভ করবে, বা প্রেশার বাড়লে, ওকে। তাহলে এখান থেকে কোশ্চেন যেটা আসবে, ফার্স্ট মনে রাখবে যে ডিফিউশনটা হলো প্যাসিভ প্রসেস, ডিফিউশনে কোনো এনার্জির খরচ হয় না। ওকে, আর এটা হচ্ছে ডিফিউশনটা শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে পসিবল। ওকে, ক্লিয়ার? ওকে, তারপর হলো আমরা চলে আসবো পরের যে টপিক হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশনের বাংলা হলো সহায়ক ব্যাপন। যারা জানো না মনে রাখবে। ওকে, তাহলে এখানে কি বলছে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি বলছে, মানে সহায়ক ব্যাপন কথাটার মানে কেউ এখানে সহায়তা করছে, যে ডিফিউশনই হচ্ছে কিন্তু কারো সহায়তা হচ্ছে। এই যে অ্যাজ এ পয়েন্টেড আউট ইয়ারলিয়ার, এ গ্রেডিয়েন্ট মাস্ট অলরেডি বি presented for diffusion to occur. The diffusion rate depends on the size of the substances. Obviously, smaller substance diffuse faster. মানে সাইজ দেখো, পার্টিকেলগুলোর সাইজের উপর ডিপেন্ড করছে, সাইজ যত ছোট হবে তার ডিফিউশন কী হবে, হচ্ছে দ্রুত হবে। দ্য ডিফিউশন অফ এনি সাবস্টেন্স অ্যাক্রস এ membrane also depends on its solubility in lipids. The major constituent of membrane also depends, আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অফ দ্য মেমব্রেন। তাহলে এখানে এই যে সলিবিলিটি মধ্যে যেটা
মানে দ্রবীভূত হওয়ার যে ক্ষমতাটা সেটা বলছে, ওকে। যত তাড়াতাড়ি সলিউবল হবে সেটা তাড়াতাড়ি কী হচ্ছে, ডিফিউজ হবে, ঠিক না। সাবস্টেন্সেস সলিউবল ইন লিপিড ডিফিউজ থ্রু দ্য মেমব্রেন ফাস্টার, সাবস্টেন্স দ্যাট হ্যাভ দ্য হাইড্রোফিলিক moiety find it difficult to pass through the membrane. Their movement has to be facilitated. Membrane protein provides site at which such molecule cross the membrane. They don't set up a concentration gradient. A concentration gradient must already be present for molecules to diffuse even if facilitated by the proteins. This process is called facilitated diffusion. দেখো এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ইয়েটা তো একটা সবসময় থাকবে, ওকে, মানে ঘনত্বের যে কনসেন্ট্রেশনের একটা পার্থক্য ডিফারেন্স তো থাকবেই, কিন্তু এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মাস্ট বি অলরেডি প্রেজেন্ট, কিন্তু এখানে আলাদা কিছু প্রোটিন মলিকিউল, ওকে, এই ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে প্রোটিন হেল্প করছে, ওকে, বুঝতে পেরেছো। এই জন্য একে বলা হয় ফ্যাসিলিটেটেড ডিফিউশন, মনে রাখবে জাস্ট কে হেল্প করছে, প্রোটিনস, ওকে। ইন ফ্যাসিলিটেটেড, তাছাড়া এখানে উপরে কিন্তু কোশ্চেন কিছু নেই, ওকে, এখানে কিছু আসার মতো নেই, এখানে শুধু ফ্যাসিলিটেড ডিফিউশনের যে সহায়ক কেন বলছে, কে সহায়ক করছে, প্রোটিন সহায়তা করছে, ওকে। ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন স্পেশাল প্রোটিনস, এই যে স্পেশাল প্রোটিনস হেল্প মুভ সাবস্টেন্স অ্যাক্রস মেমব্রেন, এখানে স্পেশাল প্রোটিনস কিছু উইথাউট এক্সপেন্ডিচার অফ এটিপি এনার্জি, এটিপি খরচ হচ্ছে না এখানে, কোনো এই প্রক্রিয়ায় কোনো এনার্জি খরচ হচ্ছে না, কিন্তু স্পেশাল কিছু প্রোটিন যারা হচ্ছে সহায়তা করছে, ওকে, এটা মনে রাখবে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন ক্যান নট কজ নেট ট্রান্সপোর্ট অফ মলিকুল ফ্রম এ লো টু হাই কনসেন্ট্রেশন, ওকে, দিস উড রিকোয়ার ইনপুট অফ এনার্জি। তাহলে বলছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে কি ট্রান্সপোর্ট হবে না, কারণ লো থেকে হাই কনসেন্ট্রেশন ট্রান্সপোর্টেশনের জন্য কী হচ্ছে, এনার্জি দরকার। আমরা জানি ব্যাপন মানে কি, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট হয়, ট্রান্সপোর্ট হবে পদার্থের, তাই কি না। তো সেটাই বলছে, যদি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে সাবস্টেন্সকে মুভ করতে চাই তাহলে এনার্জি ইনপুট করতে হবে, ওকে। তো ট্রান্সপোর্ট রেট রিচেস এ ম্যাক্সিমাম when all the protein transporter are being used, এই যে ট্রান্সপোর্ট রেটটা ম্যাক্সিমামে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো, মানে এখানে যে ট্রান্সপোর্টার যে প্রোটিনগুলো ব্যবহার হচ্ছে ইউজড, সবগুলোই যখন কী হয়ে যায়, ইউজ হয়ে যাবে, মানে একটা জায়গায় সাপোজ ভাবো ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে, সেখানে হেল্প কে করছে, প্রোটিন ট্রান্সপোর্টার্স, ওকে। এখন যতগুলো ওখানে প্রোটিন ট্রান্সপোর্টার আছে ওরা যখন সব ইউজ হয়ে যাবে তখন কিসে পৌঁছে যাবে, ওটা স্যাচুরেশনে পড়ে যাবে, মানে স্যাচুরেশনে পৌঁছে যাবে। সাপোজ তুমি দুটো পাত্রে দেখো জল আছে, ওকে, একটার কনসেন্ট্রেশন কম একটার কনসেন্ট্রেশন বেশি, ওকে, মানে জলে কিছু মিক্স করেছো, তাহলে পাইপ দিয়ে ওটাকে রাখা হয়েছে, ওকে, কানেক্ট করে রেখেছো, তাহলে এখন যেটার কনসেন্ট্রেশন বেশি আছে সেখান থেকে সাপোজ ইমাজিন করো যে মানে ওই বেশি কনসেন্ট্রেশনের ইয়ে থেকে পদার্থ থেকে কম কনসেন্ট্রেশনের দিকে প্রবাহিত হচ্ছে, এখানে হেল্পকে করছে কিছু তোমার ওখানে প্রোটিন ট্রান্সপোর্টার আছে, তো প্রোটিন ট্রান্সপোর্টারগুলো যখন সব ইউজ হয়ে যাবে তখন ওটা কি স্যাচুরেশনে পৌঁছে যাবে, সম্পৃক্ততা হয়ে যাবে, কি না, ক্লিয়ার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ওকে, এটা কোশ্চেন আসবে, ওকে। তাহলে স্যাচুরেশন কথাটা আমরা কোন ঘটনাতে পাচ্ছি, ফ্যাসিলিটেটেড ডিফিউশনে, এখনই আসবে জিনিসগুলো, এগুলো কোশ্চেন এসেছে, ওকে। এই ফ্যাসিলিটেটেড ডিফিউশন ইজ ভেরি স্পেসিফিক, ভেরি ইম্পর্ট্যান্ট এই লাইনটা, ওকে। ফ্যাসিলিটেড ডিফিউশনটা হচ্ছে ভেরি স্পেসিফিক, ওকে, নির্দিষ্ট। ইটস অ্যালাউস সেল টু সিলেক্ট সাবস্টেন্স ফর আপটেক, ওকে, আপটেকের ক্ষেত্রে, ওকে। এটা কাকে অ্যালাউ করবে, কিছু নির্দিষ্ট সাবস্টেন্সের ক্ষেত্রে যেগুলো সেলের দরকার সেগুলোকেই শুধু অ্যালাউ করবে, ভিতরে আসতে অ্যালাউ করবে, ওকে, বুঝতে পারছো। ইট ইজ সেন্সিটিভ টু ইনহিবিটরস হুইচ রিয়েক্টস উইথ প্রোটিন সাইড চেঞ্জ, ওকে। এখানে আবার কেউ যদি বাধাদানকারী থাকে, কোনো যদি বাধাদানকারী মানে প্রোটিন এই যে ট্রান্সপোর্টারগুলোকে কেউ আবার বাধা দিয়ে দেয়, ইট সেন্সিটিভ ভেরি সেন্সিটিভ, কার, ইনহিবিটর মানে যেগুলো বাধাদানকারী যে সাবস্টেন্স যদি থাকে সেগুলো হচ্ছে রিয়াক্ট করতে পারে, ওকে, উইচ কী বলছে যে রিয়াক্টস উইথ প্রোটিন সাইড চেঞ্জ, এই প্রোটিনগুলোর সঙ্গে রিয়াক্ট করে আবার এখানে এরা ইন্টারফেয়ার, ওকে, মানে ইন্টারফেয়ার করতে পারে, ক্লিয়ার। এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব, ওকে, এখান থেকে কোশ্চিন হয়েছে অলরেডি, বুঝতে পারছো, ক্লিয়ার।
অবশ্যই ফিডব্যাকে জানাবে, ওকে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো কি না এবং কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না, ওকে, আমি এটা জানতে চাই, ওকে। আমি চাই আমি যে এই পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছি যেন তোমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বেনিফিট তোমরা পাও, ওকে, এটা আমার রিকোয়েস্ট। এবং অবশ্যই যারা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে। আমি চাই যেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা যারা মানে অর্থের অভাবে যারা গরিব পরিবারের ছেলে মেয়ে মানে মেধাবী ছাত্র কোচিং নিতে পারে না, যাদের নিটের স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন, তাদের কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছায়, ওকে। সো প্লিজ কোঅপারেট উইথ মি, ওকে। The proteins from channels in the membrane for molecules to pass through. The proteins from the protein form channel, এই যে প্রোটিনটা কী করে অ্যাকচুয়ালি চ্যানেল একটা গঠন করছে, ওকে, ইন দ্য মেমব্রেন ফর মলিকিউল টু পাস থ্রু। এই প্রোটিন যে ট্রান্সপোর্টারগুলো একটা চেন গঠন করছে, এখানে ছবিটা দেখো, এই যে এটা হলো আউটার সাইড সেলের, ওকে, এটা হলো ইনার সাইড সেলের, এটা হলো মেমব্রেনটা, এখানে এই যে প্রোটিন ট্রান্সপোর্টার, ওকে, বুঝতে পারছো? তাহলে যেই ট্রান্সপোর্টার যেই মলিকুলটা দরকার সেটাই শুধু মেমব্রেন কী করবে, অ্যালাউ করবে এই ট্রান্সপোর্টার চ্যানেলের মাধ্যমে, ক্লিয়ার? সেটাই বলছে। অ্যান্ড সাম চ্যানেলস আর অলওয়েজ ওপেন, কিছু চ্যানেল হচ্ছে সবসময় ওপেন থাকে, আদার ক্যান বি কন্ট্রোলড, ওকে, অ্যান্ড আদার্স ক্যান বি কন্ট্রোল, আর কিছু চ্যানেল হচ্ছে কন্ট্রোল করতে পারে, ওকে, সেটা ওপেন থাকতে পারে, ক্লোজ থাকতে পারে। সাম আর লার্জ অ্যালোয়িং এ ভ্যারাইটি অফ মলিকিউলস টু ক্রস. The porins are proteins that form large pores in the outer membrane of the plastid mitochondria and some bacteria, allowing molecules up to the size of small proteins to pass through. তাহলে এখানে দেখো প্রোটিন, এই যে প্রোটিনগুলোর নাম কি দিয়েছে, পোরিনস, ওকে, প্রোটিনস দ্যাট ফর্ম লার্জ, এরা কি হচ্ছে লার্জ পোর্স গঠন করছে, পোর্স মানে কি ছিদ্র, ছোটো ছোটো যেগুলো, ওকে, আউটার মেমব্রেনে, ওকে, বাইরের সাইডে, ওকে, কার যেমন এখানে সেলের নাম বলেছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড কিছু ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তাহলে এটা মনে রাখবে। shows an extracellular molecule bound to the transport protein. The transport protein then rotates and releases the molecule inside the cell. Water channel made up of 8 different types of aquaporins. এই যে এখানে ওয়াটার চ্যানেলের কথা বলেছে, যেটা তৈরি হচ্ছে কি 8টা আলাদা আলাদা অ্যাকোয়াপোরিনস দ্বারা, ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কোশ্চিন আসে, মনে রাখবে এই প্রোটিনসগুলো কার ক্ষেত্রে সহায়তা করছে, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে, ওকে, ক্লিয়ার? তাহলে তোমরা এই জায়গাটা আগে খুব ভালোভাবে পড়ে নাও এখান থেকে, তারপরে নেক্সট যে আমরা টপিক পড়বো সেটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যান্ড হলো যেটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে অলরেডি, প্যাসিভ সিম্পোর্ট আর হলো এখানে অ্যান্টিপোর্ট একটা টপিক আছে ছোট্ট, সেই টপিকটা পড়বো, ওকে। আর অবশ্যই বারবার যে জিনিসটা বলছি, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওগুলোকে শেয়ার করো, ওকে, তোমরা নিজেরাও উপকৃত হও, অন্যকে উপকার করো, ওকে, অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবে, ওকে। নিট তোমাদের হাতে ধরা থাকবে, ওকে। এনসিইআরটি আমি ক্লাস 11-12 এনসিইআরটি কমপ্লিট করার পরে কিছুদিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি একবারে প্রথম থেকে শুরু করব, একবারে খুবই ভালোভাবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট এইভাবেই, ওকে, এইভাবেই বই থেকে পড়াবো, এনসিইআরটি ফিজিক্স পড়াবো এবং যে অ্যালেনের মডিউল থেকে পড়াবো, প্রত্যেকটা কনসেপ্ট আশা করছি তোমাদের ক্লিয়ার হবে, ওকে। সো ওই জন্য চ্যানেলটাকে তোমরা একটু গ্রো করার চেষ্টা করো, ওকে, বুঝতে পেরেছো? সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো।